আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মচারীদের জন্য যে নতুন পে স্কেল গঠন করা হয়েছে সেটার রিপোর্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এবং 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী যে ফোরাম আছে তারা গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তারা বেশ কিছু দাবি তুলেছে। সেই দাবি নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। তো তারা যে দাবি তুলেছে সেটা হচ্ছে সর্বোচ্চ 1,28,000 টাকা বেতন এবং সর্বনিম্ন 32,000 টাকা বেতন কাঠামোর দাবি তারা করেছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম। তো এখানে তারা দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে উপস্থিত আছে বিভিন্ন সংগঠনের নেতারা। 11 থেকে 20 গ্রেডের উচ্চ পদস্থ যে সকল নেতারা আছে তারা জাতীয় প্রেস ক্লাবে এই দাবি তুলে ধরে। বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি করেছে তারা। ন্যায্যতা ও বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে 11 থেকে 20 গ্রেডের চাকুরিজীবীরা। শুক্রবার 10 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মৌলানা মোহাম্মদ আকরাম খান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। লিখিত বক্তব্য তিনি বলেন, নবম পে কমিশন গঠন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি কর্মচারীদের ন্যায্যতার দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তবে এবার পে কমিশন যেন একটি বৈষম্যমুক্ত, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করে, এই প্রত্যাশা কর্মচারীদের। তো তিনি জানান 2015 সালে বৈষম্য ছিল, ব্যাপক বৈষম্য ছিল যে পে স্কেল হয়েছিল। গত 10 বছরে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী দুইটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছে। তাই বর্তমানে বাজার দর, জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য রেখে নতুন কাঠামো প্রণয়নের জরুরি। আমরা সর্বনিম্ন বেতন 32,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,28,000 টাকা ধরে 13 গ্রেডের নতুন বেতন কাঠামো প্রস্তাব করেছে। সংগঠনের প্রস্তাব অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাসা ভাড়ার মূল বেতনের 80%, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় 70% এবং অন্যান্য এলাকায় 60% দাবি তারা জানান। পাশাপাশি চিকিৎসা ভাতা 6,000 টাকা, শিক্ষা ভাতা প্রতি সন্তান 3,000 টাকা, যাতায়াত ভাতা ঢাকায় 3,000 এবং অন্যান্য এলাকায় 2,000 টাকা, ইউটিলিটি ভাতা 2,000, টিফিন ভাতা দৈনিক 100 টাকা, মাসে 2,200 টাকা, বৈশাখী ভাতা 50%, ঝুঁকি ভাতা 2,000 এবং পাহাড়ি উপকূলীয় অঞ্চলে কর্মচারীদের জন্য অতিরিক্ত 40% হারে ভাতা প্রস্তাব করা হয়েছে। তো এটা, এই যে দাবিগুলো করা হচ্ছে, এই যে ভাতার যে পক্ষে দাবিটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ যৌক্তিক একটি দাবি এবং এটা আসলে করা উচিত। বর্তমান যে বাজার প্রেক্ষাপট, বাজার দর, মূল্যস্ফীতি যেভাবে ওঠানামা করতেছে তাতে এটা একেবারে যৌক্তিক। গত 10 বছরে কোনো পে স্কেল হয় নাই। দুইটা জাস্ট একটু বিশেষ ভাতা দিয়েছে গত সরকার, অর্থাৎ দিয়েছিল। আর বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে একটু বাড়িয়ে একটা বিশেষ ভাতা দিয়েছে। এ ব্যতীত সরকারি কর্মকর্তার জন্য আসলে কোনো কিছুই তারা দেয়নি। এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান 90% থেকে বাড়িয়ে 100% করা, আনুতাসিকের হার 230 টাকার পরিবর্তে 500 টাকার দাবি জানানো হয়। পুরনো নিয়মে 3টি টাইম স্কেল, 2টি সিলেকশন গ্রেড পুনর্বহাল, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পেনশন সুবিধা, গৃহ ঋণ প্রদান, ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির ব্যবস্থা, রেশন সুবিধা চালু, বার্ষিক বেতন বৃদ্ধি 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব দেওয়া হয়। এবং দীর্ঘ 10 বছর ধরে তারা পে স্কেল থেকে বঞ্চিত হয়েছে এবং আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি তারা জানাচ্ছে। তো এইটা বেশ কিছু যৌক্তিক একটা জিনিস এবং সর্বনিম্ন যে এখানে বলা হয়েছে 32,000 টাকা এবং সর্বোচ্চ 1,28,000 টাকা, এটা খুবই যৌক্তিক এবং খুব সুন্দর একটা পদ্ধতি বলা হয়েছে, যেটা খুবই ভালো, খুবই সুন্দর একটা প্রস্তাব। এবং এই প্রস্তাবের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে 11 থেকে 20 গ্রেড যারা আছে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য এই সংগঠন তাদের যে প্রাণের দাবি, অর্থাৎ বেতনটা বৃদ্ধি হবে, বিভিন্ন ভাতা বৃদ্ধি হবে। আপনারা জানেন যে ভাতাগুলো দেওয়া হয়েছে খুবই যৌক্তিক ভাতা, 70%, 80%। বিশেষ করে শিক্ষা ভাতা বর্তমানে আপনারা 500 টাকা পাচ্ছেন, 2 সন্তানের ক্ষেত্রে 1,000 টাকা, সেটাকে 3,000 করা হয়েছে। চিকিৎসা ভাতা মাত্র এখানে 1500 টাকা দেওয়া হয়েছে, মানে চলতেছে আর কি 1500 টাকা, সেটাকে বাড়িয়ে 6,000 টাকা প্রস্তাব করা হয়েছে। যাতায়াত ভাতা অনেকে 300 টাকা পাচ্ছে, অর্থাৎ সিটি কর্পোরেশনে 300 টাকা, অন্য এলাকায় নাই, মানে অন্য এলাকায় আপনি যাতায়াত করবেন না, এমন একটা ব্যাপার। ঠিক আছে? তো শুধুমাত্র ঢাকায় 300 টাকায় যা কিভাবে হয়? 300 টাকায় একবার যাইতে এসে সেখানে মাসে আপনাকে মোটে 300 টাকা দিচ্ছে। তো এটা খুবই, মানে ভাতার ক্ষেত্রে 2015 সালের যে পে স্কেলের যে ভাতার
যে চার্টটা আছে আপনারা সবাই জানেন, বিশেষ করে সরকারি কর্মচারীরা জানে, খুবই কম, এতই কম যেটা আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না, এক্সপেক্টেড না। সন্তানের যে শিক্ষা ভাতা, এটা 500 টাকা বা 1,000 টাকায় কি হয়? কিছুই হয় না। ঠিক আছে, বর্তমানে যে পরিমাণ খরচ শিক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে খুবই অবস্থা খুবই খারাপ। তো এখানে অন্য এই যে টিফিন ভাতা 200 টাকা দেয় মাসে, মাসে 200 টাকা টিফিন ভাতা, মাসে 200 টাকা দিয়ে কি হয়? ঠিক আছে, তাই এখানে দৈনিক 100 টাকা করা উচিত, এটা খুবই যৌক্তিক। দৈনিক 100 টাকা টিফিন ভাতা দিতে হবে। তো এই জিনিসগুলো সরকার যদি দিয়ে দেয়, তাহলে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের খুবই ভালো হবে। তারা তাদের সন্তান পরিবার নিয়ে, এবং পে স্কেলে তো স্পষ্টভাবে বলেই দেওয়া আছে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার কিভাবে চলবে সেটা উপর ডিপেন্ড করবে। সরকার এটা তো প্রথমেই বলে দিয়েছে কমিশনকে, যে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার চলার জন্য যে টাকা প্রয়োজন সেইটা দিতে হবে, সেটা ভাতার মাধ্যমে হোক বা বেসিক বাড়িয়ে হোক, গ্রেড কমিয়ে হোক, যেভাবে হোক এই 6 সদস্য পরিবারের জীবন সংসার চালানোর জন্য তাদের দিতে হবে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইটা যদি না দেওয়া হয়, এবং 5টা মৌলিক অধিকার বিভিন্ন সংগঠন থেকে উঠতেছে যে 5টা যে মৌলিক অধিকার আছে সেটা যাতে বাস্তবায়ন হয়, সরকার সেই দিকে যথেষ্ট নজর দিবে। তো বিষয়ে তারা অলরেডি সংবাদ সম্মেলন করেছেন গতকালকে, এবং আগামী 17 অক্টোবর একটা মহাসমাবেশের ডাক তারা দিয়েছেন। সেখান থেকে হয়তো নতুন কিছু কর্মসূচি আসতে পারে, এবং সরকারের নজর দেওয়ার জন্য যে সরকারি কর্মচারীরা আসলে কত কষ্টে আছে সেই বিষয়টা সরকারকে বোঝানো। সরকার এই বিষয়টা উপলব্ধি করতে পারলেই এই নবম পে স্কেল, বৈষম্য মুক্ত পে স্কেল গঠন হবে